আইএলস অথবা পিটি আপনারা কোনটা প্রেফার করেন? আমি দুইটাই প্রেফার করি, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা যখন কোয়েরি করতে আসে যে আমি আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কোনটা দিলে আমার জন্য বেটার হয়, সেই দিক থেকে বিবেচনা করে আমার মনে হয় যে ইফ ইউ কনসিডার দ্য টাইম অ্যান্ড দ্য রেজাল্ট পাবলিকেশন টাইম, তো সেই ক্ষেত্রে কিন্তু পিটিইটা আইএলসের চেয়ে এগিয়ে। কেন? কারণ আপনার আইএলসের সাথে কম্প্যারিজন যদি পিটিইর করেন, আপনার পিটিইর পরীক্ষাটা দিতে ম্যাক্সিমাম গেলে 2 ঘন্টার ভিতরেই হয়ে যায়। পাশাপাশি সবচেয়ে যে ক্রুশাল পয়েন্টটা সেটা হচ্ছে আইএলসের একটা অনলাইন একাডেমিক টেস্ট বা জেনারেল ট্রেনিং টেস্টের রেজাল্ট। আমরা যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, সো আমরা একাডেমিক্সের উপরই ফোকাস করব। সেই ক্ষেত্রে আইএলসের রেজাল্টটা আসতে 7 থেকে 8 দিন ওয়ার্কিং ডেইজের মতো লেগে যায়। বাট ইন টার্মস অফ পিটিইতে কিন্তু আপনি আজকে পরীক্ষা দিলেন, জাস্ট আগামীকালকেই ইউ উইল গেট দ্য রেজাল্ট, হুইচ ইজ ভেরি টাইম এফিশিয়েন্ট। অ্যান্ড পিটির যেই ডিফিকাল্টিস লেভেল কম্পেয়ার টু আইএলস অনেক কম। এখানে আপনার যেই চ্যালেঞ্জেসগুলো কম ফেস করতে হয় স্টুডেন্টকে। ইফ ইউ আর গুড অ্যাট টাইপিং ইন ফ্রন্ট অফ পিসি অর স্ক্রিন, সেই ক্ষেত্রে আপনার জন্য পিটিটা অনেক ভালো হবে। আইএলসও অনলাইন টেস্ট দেওয়া যায় কম্পিউটার বেস, পেপার বেস অর কম্পিউটার বেস, বাট পিটি ফুললি বেসড অন কম্পিউটার। সো কম্পিউটারে যদি আপনি স্কিলড হন, টাইপিংটা আপনার ভালো হয়, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ইউ ক্যান অলসো কনসিডার পিটি অ্যাজ ওয়েল। বাট আইএলসটা হচ্ছে অনেক বছর ধরে একটা রেপুটেড ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাইক টোফেল। সো আমরা যদি কনসিডার করি যে এখন আসলে পিটিইটার অ্যাকসেপ্টেন্স কত বা কোন কোন দেশে অ্যাকসেপ্ট করতেছে, সেই ক্ষেত্রে আপনি আপনার ডিসিশনটা নিয়ে নিতে পারবেন। অ্যান্ড আপনার যদি সামনে হাতে সময় কম থাকে, যেই ইনটেক আপনি কনসিডার করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যেই কম সময়ের ভিতর আপনার রেজাল্ট, যেই টেস্টের রেজাল্টটা উপযোগী হবে আপনার জন্য, আপনি সেটার জন্যই ফোকাস করবেন। সো পিটিইটা এই ক্ষেত্রে আপনার জন্য হ্যান্ডি হবে। অ্যান্ড আমি যদি রেজিস্ট্রেশন ফির কথাও কনসিডার করি, দুইটাই অলমোস্ট সেম, কাছাকাছি। সো এইখানে আসলে কোনো ব্যারিয়ার নেই। অ্যান্ড দ্য অ্যানাদার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, প্রিপারেশনের জন্য সময় আসলে কত লাগে। আইএলসে আপনি 6.5 বা 7 যদি পেতে চান, আপনাকে কিন্তু অ্যাটলিস্ট 2 মাসের একটা ভালো প্রিপারেশন নিতে হবে, ইনক্লুডিং দ্য মক্সগুলো দেওয়ার পর আপনি একটা মেইন এক্সামে আপনি প্রসিড করতে পারবেন। বাট আপনি যদি পিটির জন্য প্রিপারেশন টাইম কনসিডার করেন, আপনি জাস্ট 1 মাসেই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে সাথে সাথেই মেইন এক্সামে বসে পড়তে পারবেন। অ্যান্ড সে ঢাকা সিটিতে অনেক ভালো ভালো সেন্টার আছে যেখান থেকে আপনি পিটির জন্য প্রসিড করতে পারবেন। অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করেও যেই ভালো ভালো সেন্টার অর ইনস্টিটিউটগুলো আছে পিটির জন্য আপনার, ওরা ট্রেনিং প্রোভাইড করে, আমরাও সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো। সো দেরি না করে অবশ্যই যারা এখন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে চিন্তা করছেন, দিয়ে পরবর্তীতে আপনার ডিজায়ার্ড কান্ট্রিতে প্রসিড করবেন, আই থিঙ্ক আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। অ্যান্ড পিটি হোক, আইএলস হোক, বেস্ট অফ লাক। যেটাই প্রিপারেশন নেন, মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন অ্যান্ড ইফেক্টিভলি প্রিপারেশনটা নেন, যাতে এত টাকা খরচ করে আমি একটা পরীক্ষা দিয়ে আমার যেন ডিজায়ার্ড স্কোরটা আমি অ্যাকোয়ার করতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অ্যান্ড অ্যাটলাসের সাথেই থাকুন।